আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লেন্ডার। এর আগেও আমরা দেখিয়েছি একটা মডেল, সেটা এখন রেন্ডার করে দেখাবো। ওকে, লাইটিং করে রেন্ডার করে দেখাবো। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। এই ছিল আমাদের ব্যাটেল। ওকে, তো চলেন আমরা এখন রেন্ডার ভিউতে যাই। রেন্ডার ভিউতে গিয়ে আমরা রেন্ডার প্রপার্টিসে আসলাম। এখানে সাইকেলস দিব, সাইকেল রেন্ডার করব, আর এই সিপিইউ থেকে আমরা জিপিইউ করে দিব। এখন কথা হচ্ছে এখানে একটা কাজ করতে হবে। দেখেন, এডিটে আসবো, প্রিফারেন্সেস আসবো, আমরা আসবো হচ্ছে গিয়া সিস্টেমে। এই যে নাম থাকবে অনেকের, এখানে এসে এই দুইটা অন করে দিবেন। ঠিক আছে, কোডাতে এসে অন করে দিবেন। ওকে, ওকে, দিয়ে এই যে শুধু সেভ করে দিবেন। ওকে, ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে রেন্ডার রেন্ডার প্রপার্টিসে আসলাম, এসে এখানে 1024 আমরা রাখতে পারি চাইলে। এখানে চাইলে আমরা 256 রাখতে পারি, অথবা 512 রাখতে পারি, বা যেটা আছে সেটা অ্যাজ ইউর উইশ। আপনারা যেমন ইচ্ছা তেমন রাখতে পারেন। ডিনয়েসটা অন করে দিবেন। ওকে, ডিনয়েসটা অন করে দিবেন। ডিনয়েসটা অন করে দেওয়ার পরে এখন এই যে লাইটিংটা আমরা কি করব? আমরা এইচডিআরআই লাইট ব্যবহার করব। চলেন আমরা একটা এইচডিআরআই লাইট নিয়ে আসার ট্রাই করি। এইচডিআরআই লাইট আমরা নিয়ে আসবো কোথা থেকে জানেন? পলি হ্যাভেন। পলি হ্যাভেনে যাব, গিয়ে আমরা এখানে আসব। এখানে আসার পর আমরা এইচডিআরআই লাইটে যাব। আমরা ইনডোরে যাব। ইনডোরে গিয়ে আমরা খুঁজবো। এখান থেকে চাইলে আমরা নিতে পারি। আমরা আমাদের মতো করে একটু দেখার ট্রাই করব। দেখি, আমরা একটু খোঁজার ট্রাই করি। এইটাকে আমরা নেওয়ার ট্রাই করব। আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করি। আপাতত এটা থাক, আমরা চাইলে আরও নিতে পারি। এখান থেকে এটাও নিতে পারি। আমরা কিছু ডাউনলোড করে রেখে দিই, আমাদের ফিউচারে কাজে লাগবে। আমরা এটাও নিতে পারি। ও শিট, এটাও নিতে পারি। ইনডোরে ব্যবহারযোগ্য আমরা যে কোনোটা নিতে পারি। ওকে, ফাইন, আমরা নিলাম। এই যে ডাউনলোড হচ্ছে, চলেন আমরা একটু দেখার ট্রাই করি। আমরা আসবো, এখানে আসার পরে এখান থেকে ইনভায়রনমেন্ট টেক্সচারে যাব, ওপেন করব, ডেস্কটপে যাব। এখান থেকে আমাদের যেটা কাঙ্ক্ষিত কোনটা ছিল, এটা আমরা দেখব কোথায় গিয়ে সেট করলে এটা সুন্দর হবে। এমন একটা জায়গায় সেট করব, রাখি এখানে। এখন আমরা এখানে তো রাখলাম, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। এখন এটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে আসব, আসার পরে নিউ, আমরা এটা লিখে নিব, গ্লাস ওয়ান, বা আমরা গ্লাস লিখলাম। ঠিক আছে, এখান থেকে যেটা করব, এটা এই যে এখন এই অবস্থানে আছে, গ্লাসটা দেখেন কেমন অবস্থানে আছে। এখন আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, রাফনেস কমাই দিলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে একটু এমন রাখতে পারি। হ্যাঁ, এই ধরনের রাখতে পারি, বা আমরা ক্লিয়ার গ্লাস রাখতে পারি, বা আমরা চাইলে রাখতে পারি।
আমরা ফুল রাখবো না, এমন রাখবো। ওকে, এ পর্যন্ত কে বুঝি নাই। এখন আমরা যেটা করব, এটা ধরবো, ধরে এই যে গ্লাস অ্যাসাইন করতে পারি এটাকে গ্লাস। আচ্ছা, 1 আছে, আমরা এখানে 2 দিয়ে দিতে পারি, 101। ঠিক আছে, এটা রাখতে পারি, বা আমরা চাইলে এটাকে ক্লিয়ার করতে পারি, যেমন আছে তেমন থাক, পরে ক্লিয়ার করতে হলে আমরা করে নিই। এখন আমরা যেটা ধরবো সেটা হচ্ছে গিয়ে এটা ধরে এখান থেকে এটা দিয়ে এই যে এটা করে দিলাম, আমাদের এটা হয়ে গেল, ভিতরেরটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই যে এটাকে নিব, নেওয়ার পরে এটা হচ্ছে গিয়ে মেটালিক করব। ঠিক আছে, এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে মেটালিক ভিএসডিএফ, এটাকে আমরা এখান থেকে এটা করে দিলাম, কিন্তু এখানে লাইটিংটা সুন্দরভাবে আসতেছে না। আচ্ছা, এভাবে থাক। ওকে, এভাবে থাক। এখন আমরা যেটা করব, এখান থেকে একটা ম্যাটেরিয়ালস নিব, নিউ ম্যাটেরিয়ালস, এটাকে অন রেখে দিব, দেওয়ার পরে এটাকে আমরা এটা ধরবো। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট মোডে যাব, যাওয়ার পর এটা ধরে লাস্ট যেটা অ্যাসাইন করেছিলাম, এটা ম্যাটেরিয়ালস নিয়েছিলাম, এটা অ্যাসাইন করে দিব, এই যে দিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এটা একটু কালারটা একটু চেঞ্জ, আমি যেটা চাচ্ছি সেটা আসতেছে না, ফুল একটা গোল্ডেন ভাইব আসবে। আচ্ছা, এমনটা থাক, পরে দেখতেছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আনলাম, এটাকে আমরা একটু ইয়ে করি, দেখি। এই যে এইটা ধরলাম, ধরে সেম ম্যাটেরিয়ালসটাকে আমরা আচ্ছা, আমরা একটু এটা দেখি, ম্যাটেরিয়াল 01 না, এখানে সেম, এটাকে আমরা অ্যাসাইন করে দিব। ওকে, ওকে, আমরা এটাকে অ্যাসাইন করে দিয়েছি, এই যে আমাদের চলে আসলো। এ পর্যন্ত, এ পর্যন্ত কে কে বুঝি নাই বলেন? না বুঝলে আমি আবারও বোঝাই দিব, তারপরে বুঝতে হবে। হ্যাঁ, বুঝে যেতে হবে, বুঝতে হবে। ওকে, এ পর্যন্ত কে কে বুঝি নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি আবারও বোঝানোর ট্রাই করবো। ওকে, চলেন আমরা একটু সলিড ভিউতে যাই, একটু আইসোলেট করে নিই। এখন আমরা এডিট মোডে যাব, টপ ভিউতে যাব, এই যে আমাদের ওয়ার ফ্রেমটাকে, এই যে আমরা এটাকে ধরবো,
ও শিট, এটাকে ধরলাম। এখন আমরা সলিড ভিউতে একটু আসি, 7 প্রেস করি, করার পরে আমরা এইটাকে ধরবো, ধরে এখন যাব ওয়্যার ফ্রেমে। দেখেন নিচেরটা ধরেনি কিন্তু। ওকে, এখন আমরা ওকে আর একটু আচ্ছা এতটুকুই থাক। তারপরে শিফট ডি, এই যে শিফট ডি দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এস প্রেস করে একটু স্লাইডলি ইনারে দিয়ে দিব। ইনারে দিয়ে দিলাম। ওকে ওকে, তো এখন আমরা যেটা করব পি প্রেস করে সিলেকশন। ওকে, এখন এটাকে সিলেকশন করলাম, লিকুইড লিখে রাখলাম। ওকে, ওটা হচ্ছে লিকুইড। এখন সিলেক্ট দ্য অবজেক্ট মোড, অবজেক্ট মোডে এসে লিকুইডটাকে সিলেক্ট করে তারপরে আইসোলেট করে নিলাম। এই যে আইসোলেট করে নিলাম। ওকে, আমাদের এখন যেটা করতে হবে সলিড ভিউতে যেতে হবে। এখন এখানে আসার পরে আমরা ফিল করে দিব। এ পর্যন্ত কে বুঝি নাই বলেন? এই যে ফিল করে দিলাম, দেওয়ার পরে আমরা আইসোলেট করব। এই যে এটা ধরলাম, ধরার পরে এখন আমরা চলে যাব এখানে রেন্ডার ভিউতে। এখানে আসার পরে আমরা ম্যাটেরিয়ালসে চলে যাব, গ্লাস 1, এটা আর একটা গ্লাস দিব। লিকুইডের জন্য আমি এখান থেকে আর একটা গ্লাস দিয়ে দেব, জি এল। ওকে, গ্লাস লিকুইডে আসবো আমরা এখান থেকে, এমন একটা কালার দিব। দেওয়ার পরে রাফনেস আমরা 0 করে রাখবো, এখানে দিব 1.33, 1.33। ওকে ফাইন, আমরা চাইলে এটার গ্লাসটাকে একটু এমন রাখতে পারি, রাখলে হবে কি এটা সুন্দরভাবে দেখা যাবে, দরকার নাই। ওকে ফাইন, এটা একটা পারফিউম। আমরা গ্লাস লিকুইডটাকে আরেকবার একটু ধরি, ওকে আমাদের এটা আপাতত হয়ে গেল। ওকে, এ পর্যন্ত কে কে বুঝি নাই বলেন? এখন আমরা লেভেল লাগাবো। আমরা চলেন একটা লেভেল নিয়ে আসি, যে কোনো একটা লেভেল ধরেন আমরা পিএনজি লোগো, পিএনজি পিএনজি ফরম্যাটে যে কোনো একটা লোগো নিই আমরা, ধরেন
কোনটা নিব? অ্যাপেল নিব? নি সেভ, আমরা ডেস্কটপে সেভ করে রাখবো। এই যে আমরা সেভ করে রাখলাম। ওকে, পিএনজি অর জেপিজি অ্যাজ ইউর উইশ। এখন আমরা সলিড ভিউতে যাব। নাও ইট ইজ টাইম টু অ্যাটাচড লোগো। ওকে, তো আমরা অ্যাডে যাব, এখান থেকে ইমেজ, ইমেজ থেকে ম্যাশ প্লেন নিব। ম্যাশ প্লেনে গিয়ে ডেস্কটপে গিয়ে যে এটা নিব, নিয়ে 90 ডিগ্রিতে আমরা ধরেন আমরা এই অবস্থানে থাক। এখন আমরা যদি ম্যাটেরিয়ালস প্রিভিউতে যাই, এটা দেখতে পাবো। ওকে, সুন্দর না? মজার একটা বিষয়, মনোযোগ সহকারে দেখবেন। আপনারা চাইলে আমি আবারও দেখাতে পারি, কোনো সমস্যা নাই আমার জন্য, বাট শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওকে, তো আমরা দেখি পজিশন মতো, হ্যাঁ সুন্দর পজিশন মতো হয়েছে। আমরা অ্যাপ্লাই করে নিলাম। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা শ্রিঙ্ক র্যাপ মডিফায়ার অ্যাড করব। ওকে, তার আগে যেটা করতে হবে, আমাদের যথেষ্ট পরিমাণ ভার্টেক্স থাকতে হবে। ধরেন এই পরিমাণে রাখলাম আমি, আর এইদিকেও থাকতে হবে যথেষ্ট পরিমাণে, এভাবে রাখলাম। রাখার পরে এখন আমরা যেটা করব, মডিফায়ারে যাব, শ্রিঙ্ক র্যাপ মডিফায়ারটা আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, করার পরে এখান থেকে এটাকে প্রজেক্ট নিয়ে যাব, প্রজেক্ট করব। ওকে, এ পর্যন্ত কে বুঝি নাই বলেন? এখন আমরা যেটা করব, এটা সরি ওয়াই অ্যাক্সিসে রাখলাম। রাখার পরে এখন আমরা যেটা করব, এটাকে আমরা ডাইরেক্ট বোতলে নিয়ে যাব। এ পর্যন্ত কে বুঝি নাই বলেন? কি করলাম দেখেন, আমরা এখান থেকে শ্রিঙ্ক র্যাপ মডিফায়ারটা আনার পরে এখান থেকে আমরা প্রজেক্ট করেছি, করার পরে ওয়াই অ্যাক্সিসে, এই যে অ্যাক্সিসটা কিন্তু ওয়াই, আমরা যদি এক্স বা জি দিতাম উপরে যাইতো বা সাইডে যাইতো। আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের যে বটলটা আছে, বটলটাতে আমরা ক্লিক করে নিলাম, টার্গেট করে নিলাম। ওকে, এখন এটা আমাদের অফসেট ভ্যালু দিতে হবে। হ্যাঁ, অফসেট ভ্যালু আমরা দিই 0.001, এটা রাখলাম। ওকে, শিফট চেপে ধরে এভাবে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। কে কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আপনি বলবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব। ওকে, এখন আমরা অবজেক্ট মোডে চলে গেলাম, যার পরে আমরা রেন্ডার ভিউতে যাই, দেখি কেমন দেখা যায়। নাইস, লুকিং গুড। ব্যাস, ইটস লুকিং গুড। আমরা সেভ করে রাখি। তো এখন আমরা যেটা করব, চলেন আমরা কিছু এইচডিআরআই লাইট দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি কেমন দেখা যায়। যেমন আমরা এটা নিতে পারি, তারপরে আমরা একটা একটা করে নিয়ে দেখে আমরা আসলে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি আর কি। এটা নিতে পারি,
চলেন আমরা একটু এক্সপেরিমেন্ট করে আসি। এখান থেকে আমরা ধরেন কোনটা নিব, এটা নিতে পারি, এটা নিয়ে দেখি। তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে দেখতে পারি। ও, এটা তো করেছিলাম। ওকে ওকে, আমরা একটা কাজ করতে পারি, ম্যাটেরিয়ালস ট্যাবে এসে রাফনেস ফুল করে দিতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখছেন এখানে রিফ্লেক্ট হচ্ছে, এটা রাখা যাবে না। ঠিক আছে, তো রাখা না গেলে আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে, এখান থেকে এসে আমাদের হচ্ছে গিয়ে রে ভিজিবিলিটিতে যেতে হবে। রে ভিজিবিলিটিতে এসে ট্রান্সমিশনটা অফ করে দেখেন, এটা নাই আর এখন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা যদি থাকে, তো এই যে রিফ্লেকশনটা আসতেছে, রিফ্লেকশন রাখা যাবে না। আমরা ট্রান্সমিশনটা অন করে দিব, দেখেন এখন পারফেক্ট, ইটস পারফেক্ট জাস্ট রাইট নাও। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাইলে এটাকে যদি আমরা মেটালিক দেই, রাফনেসটাকে 0 করে দিই, তাহলে কেমন দেখা যাবে? এটাও আর এক ধরনের, এটা এভাবে রাখা যাবে না, এটা রাফনেস ফুল করে দিতে হবে, মেটালিক্স 0 করে দিতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। আমরা চাইলে এটাকে 0 করে দিই, সমস্যা না, এটা 0 করে দিই, এটা 0 করে দিই। চাইলে তো আমরা অনেক কিছুই করতে পারি। তো যাই হোক, এ পর্যন্ত কি কে বুঝি নাই বলেন? একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, আপনারা যারা জানেন না তারা দেখেন, আর যারা জানেন তারা তো জানেনই। সেটা হচ্ছে, লিকুইডটাকে একটু ধরি, ট্যাব আইসোলেট করি, তো ট্যাব এতটুকু থাক, সমস্যা নাই, সমস্যা হবে না। ওকে, একটা মজার জিনিস দেখাই। ধরেন যে আমরা আরেকটু এক্সপেরিমেন্ট করি, পরে তারপরে তারপরে দেখাই বিষয়টা। আমরা এটা নিলাম, আমরা একটু এখানে নিয়ে দেখি কেমন দেখা যায়। ইটস নট গুড। তারপরে আমরা এখানে নিয়ে দেখি, ইটস নট বেটার, ইটস নট গুড। এখানে যদি পর্যাপ্ত লাইট থাকতো, দেখি একটু, তাহলে সুন্দর লাগতো। ইটস নট গুড। ভালো লাগতেছে না, এটাও না। উম, আচ্ছা, আমি একটু এইচডিআর এর লাইটে যাই, আমার অন্য এইচডিআর এর লাইট আছে, দেখি একটু। আমরা একটু এক্সপেরিমেন্ট করার ট্রাই করি। আমরা জাস্ট একটু এক্সপেরিমেন্ট করতেছি যে কেমন দেখা যায় আর কি, আশপাশে চেঞ্জ করলে কেমন দেখা যায় আর কি। সুন্দর লাগতেছে, চলবে। এখন আমরা একটা মজার জিনিস দেখাই। এই যে সাইটে যে কত কিছুই দেখা যাচ্ছে, তাই না, হাত পা। এখন আমরা এটা রাখবো না, জাস্ট এর লাইটটাকে আমরা রাখবো। কিভাবে রাখবো? যারা পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না তারা দেখেন, কিছু শিখতে পারবেন। ওকে,
আমরা রেন্ডারে আসবো, এখান থেকে ফিল্মে আসবো। ফিল্মে আসার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে অন করে দিব। ও ও, এটাকে অন করে দিব, দেখেন চলে গিয়েছে। গেছে কিনা? আমাদের সেই লাইটটা কিন্তু আছে, আমাদের লাইটটা আছে, বাট আমাদের সেই এটা নাই। This light is good. It's my imagination. This light is good. আমরা একটু চেষ্টা করি শুধু লাইটটাকে নেওয়ার। অন্য কোনো লাইট সুন্দর দেখা যায় কিনা দেখি। এটা সুন্দর লাগতেছে, বাট কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেইন সমস্যা। আচ্ছা, এইভাবে থাক। ওকে, চলেন এখন আমাদের যেটা করতে হবে, গ্রাউন্ড দিতে হবে। হ্যাঁ, গ্রাউন্ড দেই। ও, এডিট মোডে আছে, ওকে ফাইন, অবজেক্ট মোডে চলে যাই। গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ড দিতে হলে আমাদেরকে ম্যাচ থেকে প্লেনে আসতে হবে, প্লেনটাকে এস এক্স এক্স এর দিকে একটু রাখলাম, এস ওয়াই। আচ্ছা, এভাবে রাখলাম। রাখার পরে এটাকে এডিট মোডে গিয়ে ধরে ই ইনস্টল করলাম, এটাকে ধরে এটা এভাবে আসতেছে না, ওকে ফাইন। আমরা যেটা করব, এস দিয়ে আমরা পুরোটাই এমন করে নিব। নেওয়ার পরে ট্যাব ই ট্যাব। এই যে ব্যাস, ওকে, শেড স্মুথ। এখন আমরা এখানে চলে আসবো, এখান থেকে আমরা এটা নিব। এ পর্যন্ত কে বুঝি নাই বলেন? ও, আমাদের রাফনেসটা একটু কমাই দিই, 3 করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে। ওকে, এখন আমাদের সময় হচ্ছে গিয়ে ক্যামেরা ভিউ। ওকে, ক্যামেরা নিয়ে আসি, আমরা ক্যামেরা নিয়ে আসি। ক্যামেরা আমরা রাখার ট্রাই করব যেন এটাকে সুন্দর দেখা যায়, সুন্দর একটা পজিশনে রাখার ট্রাই করব।
পরবর্তীতে সেটাকে লক করে ফেলবো, লক করে এই পজিশনে আমরা রাখবো, সেভ করে দিলাম। এ পর্যন্ত কে বুঝি না বলেন? আমাদের একটু বেশি হয়ে গেছে না? এইটাকে ধরে একটু সামনের দিকে আনলে সুন্দর দেখা যাবে মনে হয় না? আমি চাচ্ছি ওই লাইটটা আনতে। হ্যাঁ, এই লাইটটাকে আমি আনতে চাচ্ছি। অনেকটা আসছে, আমি যেটা চাচ্ছি অনেকটা কিন্তু আসছে। এ পর্যন্ত কে বুঝেন নাই বলেন? যদি না বুঝে থাকেন আমি বারবার বোঝাবো, আবারও বোঝাবো, হাজারো বার বোঝাবো, তারপরে বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে। এটা রাখবেন 1920 বা 1080 রাখতে পারেন, অথবা 2160 বা 2160 রাখতে পারেন, যে যেভাবে রাখেন, অ্যাজ ইউর উইশ। ওকে, ওকে, আপনারা চাইলে এখান থেকে লক করে আপনারা চাইলে এই পজিশনটাকে সুন্দরভাবে আনতে পারেন, যেভাবে সুন্দর দেখা যায় আর কি। ধরেন এইভাবে রাখবো, আমি এটা আনলক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে আসবো, 0.5 দিই, দেখি 0.5 বা 0.6, 6 ইজ গুড। ওকে, আমরা যেটা করবো একটা স্পট লাইট ব্যবহার করি। হ্যাঁ, লাইট, স্পট লাইট ব্যবহার করি। আমরা এটাকে নিয়ে যাব, ব্যাক এন্ডে নিয়ে যাব। রেডিয়াস দেব 1 মিটার। এটা ও, এটাকে রেডিয়াস অনই থাকে। ওকে, কিছুটা শাইন।
আমি যদি এমন রাখি শাইন হচ্ছে, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই অবস্থানে থাকে, যে শাইন চলে আসছে। ওকে, তো এটা পজিশন অনুযায়ী বসাইতে হবে। হ্যাঁ, তো ওইভাবে বোঝা পসিবল না। যেটাতে আমাদের বেটার রেজাল্ট আসবে তেমন জায়গায় বসাতে হবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা এখানে যাব, কালার ম্যানেজমেন্টে যাব। আমি প্রিফারেন্সেস যাব, এখান থেকে 512 করে নিব। নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে কালার ম্যানেজমেন্টে এসে নাম মিডিয়াম হাই কন্ট্রাস্ট দিব। আমরা চাইলে এক্সপোজার বাড়াইতেও পারি, কমাইতেও পারি। জাস্ট এমন রেখে সেভ দিয়ে রেন্ডার রিজিয়নটা অন করে দিব। এই যে রেন্ডার রিজিয়নটা আমরা অন করে দিব। দেওয়ার পর একটা বেটার রেজাল্ট দেখি আমাদের রেজাল্ট কি আসে। চলেন আমরা দেখে আসি। আমাদের রেজাল্টে কি এসে আমরা একটু মনোযোগ সহকারে দেখবো, আশা করি বেটার রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। দেখা যাক। ভিডিওটাকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে তো ওই পর্যন্তই। তো দেখেন আমাদের একটা বেটার রেজাল্ট চলে আসছে। এটা একটা রেজাল্ট চলে, আচ্ছা আমরা এটাকে একটু সেভ করি। আমরা একটু সেভ করে রাখি, ডেস্কটপ সেভ করে রাখি। ওকে, আমরা আরেকটা বিষয় একটু দেখা ট্রাই করি। এইটাকে, আচ্ছা লাইটটাকে, স্পট লাইটটাকে একটু ধরি, এখানে আসি। এখন এটাকে ধরি, এটাকে এখানে আসি। ওকে, এখন আমরা একটা রেন্ডার দিয়ে দেখি যে আমাদের কি অবস্থা। আশা করি আমরা বেটার রেজাল্ট পাবো। ইটস লুকিং গুড, আমরা বেটার একটা রেজাল্ট আনতে পেরেছি আশা করি। আশা করি আমরা বেটার একটা রেজাল্ট আনতে পেরেছি। দেখেন এখন আমরা যদি দুইটার পার্থক্যটুকু দেখি, আমরা যদি এখন দুইটার পার্থক্য দেখতে যাই, এই একটা, আমরা যদি দুইটার পার্থক্য একটু দেখার ট্রাই করি। ও শিট, এই একটা এন্ড এই একটা,
পার্থক্য যদি আমরা একটু দেখি, অবশ্যই কোনো না কোনো পার্থক্য অবশ্যই আছে। হ্যাঁ, এই যে আমাদের রেজাল্ট, ইটস আ বেস্ট রেজাল্ট। ওকে, চলেন আমরা তো এখানে করে ফেললাম। এখন আমরা যেটা করব, এটাকে আমরা একটু সেভ করি। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ও, এর সাথে আমরা এডিটও দেখানোর ট্রাই করবো। চলেন আমরা একটু এডিট দেখানোর ট্রাই করি। চলেন এর সাথে আমরা কিভাবে এডিট করব, চলেন আমরা একটু দেখানোর ট্রাই করি।